আরেকটা জরুরি প্রশ্ন ছিল যে কালচারাল ডাইভার্সিটিটা, ল্যাক অফ কালচারাল ডাইভার্সিটির কারণে মানুষের ভিতরে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, নানা ধরনের সংবাদ মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। সেই প্রসঙ্গে আপনাকে যাব আমরা, সেই জন্য আপনার অভিজ্ঞতাটা একটু করে, আপনি যখন পিএইচডি স্টাডি করতে যান, বিদেশে স্টাডি করতে যান, প্রথমে আপনার কাছে কালচারাল শকগুলো কি মনে হচ্ছিল, এবং আপনার কাছে কি মনে হচ্ছিল যতটুকু আপনার কালচারকে তারা অ্যাকসেপ্ট করছে কিনা, অথবা আপনিও তাদেরটা অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা, ভাইস ভার্সা, সেই সিচুয়েশনটা একটু শুনতে চাই সংক্ষেপে প্লিজ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আহ, আমি প্রথম আইসিসিআর স্কলারশিপে মাস্টার্স করার জন্য আমি যাই ভারতের মহারাষ্ট্রে। আচ্ছা। মহারাষ্ট্রের পুনে ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়। হুম। আমি যখন ভারতে প্রবেশ করি কলকাতায়, সে মানুষগুলো বাংলা বুঝে, কোনো সমস্যা হয়নি সেক্ষেত্রে। আহ 2 রাত 1 দিন ট্রেন জার্নি করে পৌঁছালাম পুনেতে। আমার সহযোগী সহপাঠী এক বন্ধু ছিল। তো আমরা পুনে ইউনিভার্সিটিতে পড়ে প্রথমেই আমাদের অ্যাডমিশনের কাজগুলো করতে হবে। খুব ভোরে পৌঁছে আমরা আহ, প্রথম যে শখটা হলো যে আমরা ওদের যে খাবারগুলোর নামগুলো আমরা জানতাম না। হুম হ্যাঁ। হুম 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 হুম। তো আমরা দেখছিলাম ক্যান্টিনে ওরা খাবার কিনছে, বলছে, আমরা চেষ্টা করছি সেভাবে বলার। আহ, তো সে একটা কঠিন পরিস্থিতি, এটা আসলে মানে আহ, বলার ভাষা খুঁজে পাচ্ছি হুম না। হুম বিষয়টা হুম এরকম যে আহ, ওরা খাচ্ছিল বড়া সাম্বার। হুম হুম হুম। সাম্বার মানে হচ্ছে ঝোল, আর বড়া হচ্ছে হ্যাঁ এক হ্যাঁ, প্রকার এটা ওদের ওখানকার লোকাল রেসিপি। পাউরুটির মতো। হুম হ্যাঁ। তো আমরা ওই বড়া শব্দটা ভুলে গেছি। তো আমরা ক্যান্টিনে গিয়ে সাম্বার চাইলাম। হুম হুম ওরা বললো স্ট্রিপ সাম্বার। হুম। আমরা বললাম হ্যাঁ। কারণ দুটো তো তো একসাথে আমরা আসে। দুজনে 2 বাটি সাম্বার নিয়ে বসে আছি। রাইট। হ্যাঁ, মানে বড়াটা পাইনি। হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তীতে মানে অনেক কষ্টে তাকে বুঝিয়ে আমরা বড়া সাম্বার নিলাম। এইটা একটা শখ ছিল। হুম হুম এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে শখটা আমার হয় সেটা হচ্ছে আহ, যখন বাসা নিতে যাই। হুম হুম। কারণ আমরা প্রথমে গিয়েই হোস্টেলে সিট পাচ্ছিলাম না। তো এক বাসা আমরা ঠিক করে ফেললাম। যখন আমরা কন্টাক্টে যাব তখন আহ, মালিক জিজ্ঞেস করলো, আপনার সারনেম কি? হুম হুম মিয়া। হুম তো আপনি মুসলমান না হিন্দু? হুম হুম। তো সঙ্গত কারণে আমি মুসলিম। সেই মুসলিম হওয়ার কারণে ওরা আর এগ্রিমেন্টে গেলেন না। বাসাটা আমরা নিতে পারিনি। পরে এক খ্রিস্টানের বাসায় আমরা কয়েক বন্ধু মিলে একসাথে থেকেছিলাম। হুম তো হুম হুম। এটা এটা একটা কালচারাল দিক। শক। আর আর চায়নাতে গিয়ে যেটা হলো, আমি জি। 2015 সালে চায়নাতে যাই পিএইচডি করার জন্য, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে। তো ওখানে গিয়ে প্রথম যে শখটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হুম হুম আমরা পৌঁছালাম রাত 1:30-2টোর দিকে। হুম হুম পৌঁছানোর পরে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেখানে আহ হোস্টেলের গার্ড থাকবে, তাকে ওরা শিপু বলে। তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু আমরা গিয়ে আহ, আমাদের প্রবলেমটা তাদেরকে বোঝাতে পারছিলাম না, হুম কারণ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ওদিকে চাইনিজ ভাষাও জানি না। হুম তো এই সময়ে আমাদেরকে সহযোগিতা করলো এক এক আফ্রিকান মেয়ে। তো সে আমাদের স্কলারশিপের কাগজপত্র দেখলো, দেখে টেখে তারপরে শিপুকে চাইনিজ ভাষায় বুঝালো। এবং সেই বোঝানোর পরে আমাদেরকে হোস্টেলে টেম্পোরারি থাকার ব্যবস্থা করে দিল। তো এটা এটা হচ্ছে যে একদম মানে ফার্স্ট একটা কালচারাল শক আমরা যাকে বলি হুম আসলে। হুম। এখানে ল্যাঙ্গুয়েজ, বিলিভ, প্র্যাকটিস, এগুলো এই ম্যাটার করে। সামগ্রিক অর্থেই একটা বড় ধরনের প্রবলেম গুরুত্বপূর্ণ। ক্রিয়েট করে। সো মূল যেটা আমাদের, ডেফিনেটলি। আমাদের যেটি মানে আজকে আমরা, অবশ্যই এটি খুবই সংক্ষিপ্ত প্রোগ্রাম, যার জন্য আমরা চেষ্টা করব কয়েকটি আরও হুম টপিক কভার করতে, যাতে করে আমরা অ্যাকচুয়ালি চাই যে কালচারাল ডাইভার্সিটি সম্পর্কে মানুষের অ্যাওয়ারনেসটা আরেকটু বৃদ্ধি পাক, বিশেষ করে যারা বিভিন্ন রিজনে মানুষ দেশ বিদেশ তো যেতে হয়, সেটা চিকিৎসা হোক, শিক্ষা হোক, অথবা বেড়াতে যাওয়া হোক, যে কোনো কারণেই যেতে হয়। আপনার অভিজ্ঞতায় এই যারা বিশেষ করে পড়াশোনা যারা করতে বিদেশে যাবে, তাদের কি কি ধরনের অ্যাওয়ারনেসটা জরুরি বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে ছোট্ট একটু করে বলি যে
আহ, এই যে প্রকৃতির যে ক্রিয়েশন জি। বা আপনার যে ক্রিয়েশন, আপনার গায়ের রং, আমার গায়ের রং, আপনার হেয়ার স্টাইল, আমার হেয়ার স্টাইল, আমার পোশাক পরিচ্ছদ, আহ, এই যে ক্রিয়েশন, এটা কিন্তু বায়োলজিক্যালি ক্রিয়েশনের পরে আমরা সোশ্যালি আমাদের বিভিন্ন আহ, আচার আচরণ, চিন্তা চেতনা, লাইফস্টাইল আমাদেরকে বিভিন্ন করে তুলেছে। হুম হুম আপনি যদি প্রকৃতির দিকে তাকান তাহলে দেখবেন যে বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ফল, এবং মানুষের ভিতরেও বাই বর্ন অনেক ডাইভার্সিটি আছে, আছে রেসিয়াল আইডেন্টিটি, আছে হুম এথনিক ক্যারেক্টারিস্টিক্স, হুম হুম এগুলো আনচেঞ্জেবল। হুম হুম কিন্তু সোশ্যাল পার্টটা অলওয়েজ ক্রিয়েটেড বাই ম্যান। আমাদের চিন্তা, আমাদের চেতনার বৈচিত্র্যতা থাকবেই। এই বৈচিত্র্যতা আছে বলেই কিন্তু সুন্দর, একটা বাগানে বিভিন্ন ফুল থাকে বলেই সুন্দর, হুম হুম ফলের বিভিন্ন স্বাদ আছে বলেই সে বিভিন্ন ফলের স্বাদ আমরা ভক্ষণ করি, সেই স্বাদ গ্রহণ করে আমরা এর বৈচিত্র্যতা অনুভব করি। ঠিক হুম মানুষে, সমাজে, সংস্কৃতিতেও এই বৈচিত্র্যতা থাকবে, হুম এই বিভিন্নতা থাকবে। এই বিভিন্নতা আছে বলে এত সুন্দর। এখন এই বিভিন্নতার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার মূল চাবিকাঠি হচ্ছে রেসপেক্ট আদার্স এবং সহনশীলতা। হুম হুম এখন দেখেন, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, ইটস লুক লাইক এ আইসবার্গ। হুম আইসবার্গের উপরের অংশটাই আমরা দেখি, হুম এর ভিতরের অংশটা আমাদের স্টাডি করে জানতে হবে। হুম 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 আমাকে স্টাডি করে জানতে হয় একটা মানুষ সম্পর্কে, একটা দেশ, দেশের সংস্কৃতি সম্পর্কে। অবশ্যই সশ্রদ্ধ, তাদের প্রতি সম্মান রেখেই আমরা সেই বিষয়কে স্টাডি করব। আর বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে বিষয়টা খুব বেশি দরকার, সেটা হচ্ছে আমি যে দেশে যাচ্ছি সেই দেশের জীবন জীবিকা, ধর্ম, আচার, বিশ্বাস, দৈনন্দিন লাইফস্টাইল, এই সম্পর্কে যদি আমরা আগে থেকে একটু স্টাডি করে যাই, তাহলে সে সকল জায়গায় আমাদের অ্যাডাপ্টিবিলিটিটা হুম হুম অনেক বাড়বে। হুম হুম আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হুম কারণ ভাষা হচ্ছে সংস্কৃতির বাহন। হুম হুম আমি যদি যে দেশেই যাই, সেটা ভ্রমণে হোক, পড়াশোনার উদ্দেশ্যে হোক, সেই দেশের ভাষা, সেই দেশের ভাষার যে ডেপথনেস, সেটা সম্পর্কে আমি যত গভীরে জানতে পারবো, তত আমার অ্যাডাপ্টিবিলিটি বাড়বে। কিন্তু এর একটা প্রিকন্ডিশনস আছে, হুম হুম সেটা হচ্ছে আপনার থেকে আমি যেমন ভিন্ন, আমার প্রতি যেমন আমার রেসপেক্ট আছে, আমার থেকে যে আপনি ভিন্ন, আপনার এই ভিন্নতার প্রতি আমার রেসপেক্টনেস থাকতে হবে। হুম হুম তবেই আমার অ্যাডাপ্টিবিলিটি বলেন, অ্যাকালচারেশন বলেন, সেটা সফলভাবে সম্পন্ন হবে। এবং সচেতনভাবেই আমি আমার আহ, জীবন, দৈনন্দিন চলাফেরা, আমি একটা ভিন্ন ভাষা, সংস্কৃতি, ভিন্ন টেরিটরিতে অ্যাডপ্ট করতে পারবো এবং তাদের সাথে খাপ খাইয়ে চলতে পারবো। আমি যখন চায়নাতে গেলাম, এখান থেকে ছোট্ট একটু অভিজ্ঞতার কথা বলি। হুম হুম সেটা হচ্ছে যে আহ, চায়নার যে খাবারের আহ, বৈচিত্র্যময়তা, যেমন ভারতে গিয়ে মহারাষ্ট্রের খাবার অ্যাডপ্ট করতে প্রবলেম হচ্ছিল, কারণ তখন আমি সবেমাত্র মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছি, বলা যায় স্টুডেন্ট। কিন্তু আমি যখন চায়নাতে যাই, ইতিমধ্যে আমার ভিতরে এই অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ নতুনকে গ্রহণ করার যে মানসিকতা এবং নতুনকে জানার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু চাইনিজ খাবারের যে ভেরিয়েশন, সেটা কিন্তু আমাকে আরো এনরিচ করেছে। হুম হুম হ্যাঁ, আমি কখনো বিব্রত হইনি, বরং আমি নতুন স্বাদ, নতুন গন্ধ পাবার একটা আহ, আকাঙ্ক্ষা থেকে আমি চাইনিজ ফুডেও কিন্তু মানে অনেকটাই অভ্যস্ত মানে হয়ে অ্যাডপ্ট পড়েছেন। হয়ে গিয়েছিলাম। রাইট। হ্যাঁ, জি জি। তার মানে যেটা এবং এখন ফিল করি। আপনার জার্নি থেকে আমরা যেটা খুব সহজে বুঝতে পারি যে অন্যের কালচারটাকে প্রথমে হচ্ছে যে অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি নিজের ভিতরে তৈরি রাখা এবং রাইট। এক্সপ্লোর লাইফটা অ্যাকচুয়ালি ভিন্ন দেশে ভিন্ন কালচারে তো এক্সপ্লোর করার নতুন সুযোগ। আমি খুব সংক্ষেপে আমারও মনে পড়ে যে গুজরাতে আমরা খুব থিয়েটার ফেস্টিভ্যালে গেলাম এবং সেখানে গিয়ে আমরা প্রথমে পেলাম যে ভেজ নন ভেজ। এখন ভেজ নন ভেজ রেস্টুরেন্ট, কেউ ভেজিটেরিয়ান কেউ নন ভেজিটেরিয়ান, রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে কাউকে কাউকে 2-4 মাইলও হাঁটতে হয়। তো এই ধরনের পরিস্থিতি আমরা ভিন্ন দেশে ভিন্ন কালচারে গেলে পড়তেই পারি। আমরা আরেকটু ফরওয়ার্ড চলে আসতে চাই যে কিভাবে ইয়াংদের মধ্যে বিশেষ করে কালচারাল ডাইভার্সিটি অথবা অ্যাওয়ারনেসটা আমরা বাড়াতে পারি।
আচ্ছা, এই ক্ষেত্রে আমি আহ, পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা তো ডেফিনেটলি একটা প্রধান মাধ্যম নতুনকে জানা, নতুন বিষয় সম্পর্কে শেখা। নিশ্চয়ই। পড়াশোনার পাশাপাশি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, বিশেষ করে সাংস্কৃতিক কার্যক্রমটাকে আমি গুরুত্ব দেব। এই হুম অর্থে যে, যেমন আমি আমি একটা সাংস্কৃতিক মুভমেন্টে আছি, আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন আছে যার মূল উপজীব্য হচ্ছে বৈচিত্র্য ঐক্যের প্রতিচ্ছবি। জি। অর্থাৎ আমরা বৈচিত্র্যটাকে ধারণ করে একটা ঐকানুভূতির মধ্যে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আমাদের এই সাংস্কৃতিক অগ্রযাত্রা। সেখানে উঁচু নিচু, ধনী গরিব, অসাম্প্রদায়িক একটা ভাবনার জায়গা থেকে ধর্মটাকে পিছনে ফেলে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে একটা মানবিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। হুম হুম। তো সুতরাং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আহ, আমাদের চাইতেও ওদের মানে অ্যাডাপ্টিবিলিটি বেশি, অ্যাডাপটিভ পাওয়ারটা অনেক বেশি আমি লক্ষ্য করেছি। এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, সেখান থেকে আমি মনে করি যে ওরা ইন ফিউচার একটা ভালো সোসাইটি, একটা হারমোনিয়াস ওয়ার্ল্ড ওরা এস্টাবলিশ করতে পারবে, যেখানে হেটারোজেনিটি থাকবে কিন্তু একটা হারমোনি থাকবে।